বছরে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আজকে আপনারা লক্ষ্য করেন পার্বতীর ফুলবাড়িতে 17টি ইউনিয়ন, এই 17টি ইউনিয়নের বেশিরভাগ রাস্তায় এখনো কাঁচা, কালভার্ট নেই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, ব্রিজ নেই। শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করবেন যেখানে ব্রিজ থাকা দরকার সেখানে ব্রিজে নেই। কি আছে? আপনার গ্রামের বাজারগুলোতে দেখেন সেচ ব্যবস্থা খুবই খারাপ। কি সেচ ব্যবস্থা খুবই খারাপ না? বর্ষার সময় কি বাজারের ভিতরে হাঁটা যায়? হাঁটা যায়? আপনাদেরকে আমি কথা দিচ্ছি, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মোমিনপুরবাসী, আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনারা ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করেন। এই মোমিনপুরের প্রতিটি রাস্তা পাকা হবেই হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এক বিএনপি সরকার গঠন করলে 1 বছরের মাথায় এই মোমিনপুরের কোন রাস্তা যদি কাঁচা থাকে আমাকে বলবেন। আপনি তো বলছিলেন নির্বাচনের আগে, আপনাদেরকে ওয়াদা করছি মোমিনপুরের কোন রাস্তা কাঁচা থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। প্রতিটি কালভার্ট হবে, ব্রিজ হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এবং এই মোমিনপুরের যশাই হাট অনেক বড় হাট না? এটার একটা ইতিহাস ঐতিহ্য আছে না? এই যশাই হাটকে আধুনিকায়ন করা হবে, এখানে শেড ব্যবস্থা উন্নত করা হবে, শুধু ড্রেনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা যদি সুন্দর মোমিনপুর চান, এই এলাকার উন্নয়ন চান, এই এলাকার রাস্তা চান, কালভার্ট চান, তাকে ভোট দিতে হবে। শুধু তাই নয়, এই মোমিনপুরে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করেন ইনশাআল্লাহ আপনাদেরকে এখানে বড় কলকারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে, যেন এখানে এই বেকার যুবক না থাকে, সাধারণ মানুষ যেন খেয়ে পড়ে থাকতে পারে, এই ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, আপনাদেরকে যে ভাইরা আমাদের বিদেশে যাদের ইচ্ছুক, ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, বাংলাদেশের শত শত ছেলে বিদেশে যায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। একই ছেলে ওই ইন্ডিয়া থেকে যায়, পাকিস্তান থেকে যায়, তার বেতন বেশি থাকে, কিন্তু আমার বাংলাদেশের ছেলের, সোনার ছেলের বেতন কম থাকে। কারণ সে না জানে সে আরবিক, না জানে সে ইংরাজি। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এই মোমিনপুরে ল্যাঙ্গুয়েজ হাব, ভাষা শিক্ষা কেন্দ্র গড়ে তোলা হবে, যেখানে ছেলেরা ইংরাজি এবং আরবিক শিক্ষা গ্রহণ করবে। তাই